নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত। তো দিদিভাইয়ের দেয়া বিষয়ে সবসময় একটু গুরুগম্ভীর হয়, খুব মাঝে মাঝে উনি হাসির বিষয় দেন। বিষয়টা হলো এটা যে আগামী 24 ঘন্টা তুমি চালাবে তোমার মতো, নয়তো সে তোমাকে চালাবে। মানে দিনটা আর কি, দিনটা যে 24 ঘন্টার যে সারা দিনটা, দিন রাত মিলিয়ে যে 24 ঘন্টা, সেটা আমি আমার মতন চালাবো। আর যদি আমি না চালাই তাহলে কিন্তু সেই মানে দিনটা বলতে কি বুঝবো আমরা, সময়টা, সেই সময়টা কিন্তু মানে নিয়ন্ত্রণ করবে আমাকে। আমি সময়কে নিয়ন্ত্রণ করব না, সময় আমাকে নিয়ন্ত্রণ করবে। এটাই দিদিভাইয়ের বলার বিষয় আমার মনে হলো যতদূর। আমি মানে একটু ভাবনা চিন্তার বিষয়, তবুও তাড়াতাড়ি করে আমি একটু বলতে এলাম। সারাদিন সত্যি কথা বলতে কি, সকাল থেকে রাত অবধি একটা আমাদের স্বাভাবিক, শুধু আমার বলে নয়, যারাই আমাদের মতন গৃহবধূই হন বা সে চাকরিরতাই হন, যাই যাই হোক না কেন, প্রত্যেকের জীবনেই তো কর্ম ছাড়া তো জীবন নেই না। সে কারোর হয়তো কিছু কম বা কারোর বেশি, প্রত্যেকের জীবনেই কর্ম আছে। তো আমরা যখন এই কর্মজগতে থাকি তখন কি হয়, আমাদের সময়টা দেখবেন খুব তাড়াতাড়ি কেটে যায়। কিন্তু যখনই আমরা বসে পড়ি বলতে হয়তো হাতে কোনো কাজ নেই, তখন কিন্তু ওই উল্টোপাল্টা চিন্তা আমাদের মাথার মধ্যে এসে আমাদের মানে সব কিছু ওলটপালট করে দেয় আর কি। তো যেটা বলবার যে যদি আমরা আমাদের একটা রুটিন করে নিই, প্রত্যেক দিনের কাজটা যে একটা রুটিন থাকে, তো যে কেউ অফিস যাবে, কেউ স্কুল যাবে, কেউ রান্না করবে, যার যার নিজস্ব একটা রুটিন থাকে যে এই সময়টা আমি এরম করব। তো এরম করে নিলে কী হয়, পরপর ফাঁকার সময় অত পাওয়া যায় না। এমনি এখন সত্যি কথা বলতে কি, প্রত্যেকের হাতে, প্রত্যেক মানুষের হাতে সময় খুব কম। আগেকার মতন তো দিনকাল আর নেই যে একবেলা কাজ করবে একবেলা বসে থাকবে। পাড়ায় আগেকার যেমন সব মহিলা মহল ছিল আর কি, পাড়ায় বসে একটু গল্প করবে, সেই দিন এখন আমার মনে হয় না যে কারোর হাতে আছে বলে। যে মানুষই হোক না কেন, সে যদি সে গৃহবধূও হয় সাধারণ, সেও কিন্তু তার নিজের একটা রুটিনে চলে যে এই সময়টা আমি এটা করব। বা সে গৃহবধূ হলেও মানে কেউ যদি সেলাই টেলাই জানে, সে সেই সেলাই নিয়ে কাজকর্ম করে। কেউ আমার মতন যারা গৃহবধূ আছে তারা বাড়ির বিজনেস সামলাচ্ছে, নানান রকম কেউ কিছু না কিছু কাজ কিন্তু কেউ খুঁজেও নেয়। যেমন আমারই এক ভাগ্নি আছে, তার হাজব্যান্ডের মানে ওই ট্রান্সপোর্টের বিজনেস, কিন্তু ও ও বাড়িতে বসে থাকে, বাচ্চা টাচ্চা হয়নি বলে ওর সময়টা অনেকটা পায় বলে ওই সেই হাতে করে না গয়না বানায়। এখন হয় না যে হাতে করে গয়না বানায়, সুতো দিয়ে, সুন্দর সুতো দিয়ে, তারপরে অক্সিডাইজের নানান রকম ঝুমকো টুমকো দিয়ে গয়না বানায়। তো এইরকমই আমি বহু সবাইকে দেখি, বহু মানুষজনকে দেখি যে আজকালকার দিনে কিন্তু খুব কম মানুষ বসে থাকে না। আগেকার যেমন সবাই একসঙ্গে বসে একটা আসন বুনতো, দুপুরবেলা একটা গল্পর একটা মানে বেশ অনেক সবাই এক জায়গায় বসে গল্প করতে, আজকালকার দিনে সেটা খুব কম হয়, খুব কম হলেও মানে সেটা খুব ওই মানে 5 দিনের একদিন হয়তো একটু দাঁড়িয়ে কথা, তাও দাঁড়াবার মনে হয় কারোর সময় আছে বলে তা না। আমাদের এখানে এই যে আমরা যেখানে থাকি আর কি, আমাদের এই পাড়ায় প্রায় বেশিরভাগ বাড়িতেই কিন্তু আমাদের এই ঠাকুরের বিজনেস আর কি, ঠাকুর বিক্রি হয়। তো আমাদের এখানকার মানে যাদের যাদের বাড়িতে ঠাকুর বিক্রি হয় তারা প্রত্যেকেই কিন্তু এই ঠাকুরের কাজে ব্যস্ত থাকে বেশিরভাগ সময়টাই। হ্যাঁ, অনেক অনেক রকম কাজ আছে ঠাকুরের। আমরা যেমন আমি প্রত্যেকটা কাজ হাতে করি না, লোক আছে বা এরকম, কিন্তু যাদের একদম অল্প ছোট বিজনেস আর কি, তারা নিজেরা যারা হাতে করে তাদের এরকম ছোট ছোট ডাইস পাওয়া যায়, সেই ডাইসে ওরা মানে ওই লক্ষ্মী ঠাকুর, ছোট সরস্বতী ঠাকুর, এই ডাইসে সব তুলে তুলে রেখে দেয়, ছোট ছোট হাঁস, তারপর অনেক কিছু আছে। এই সমস্ত কাজের মধ্যে নিজেদের জড়িয়ে রাখে। আমার মনে হয় না এটা খুব ভালো জিনিস। তাছাড়া আমি অনেক সবাইকে দেখি বেশ বুটিক আছে, আমাদেরই ওই যোগব্যায়ামে অনেকে ছিলেন, বুটিক আছে, একজন পার্লার, নিজস্ব পার্লার সে আর কি চালায়। তারপরে অনেকে আবার অনলাইন বিজনেস করে। এখন তো মানে মানুষের প্রচুর সুবিধা, তখন তো এত ছিল না কিছু, মানুষ ভাবতো যে কী করব। তো এখন কি হয়, প্রত্যেকটা যে আমরা গৃহবধূ বলে যে কিছু কাজ নেই এরকম কিন্তু নয়, প্রত্যেকেই যে যার কাজ নিয়ে ব্যস্ত। তবুও বলবো যারা একান্তই যারা বসে থাকে, সেই আমি বলবো সেই বসে থাকাটাকেও কোনোভাবে কাজে লাগাও। কারণ বসে থাকা মানেই কী হবে, আজে বাজে চিন্তা আসবে মাথার মধ্যে। সেই কথাতেই আছে দেখবে, সুস্থ মস্তিষ্ক বদমাইশের বাসা। যত সুস্থ মস্তিষ্ক মানে কি, চুপ করে যেই বসে রইলে তখন
অনবরত অন্য চিন্তা আসবে। কিন্তু তুমি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকো, সেখানে তুমি কাজ করছো, নিজস্ব কাজের চিন্তা করছো, সেটা তোমার কি হচ্ছে, নিজের সময়টাকে ঠিক কাটিয়ে দিচ্ছে। কিন্তু যেমন অনেক সময় আমার সময়টা যদি বলি, আমি সকাল থেকে উঠলাম, নিজের ঘরটরগুলো ঠিকঠাক করে নিয়ে বা যে রান্নার কাজে হাত দিলাম, সেই রান্নাটা করতে করতে আমার 10:30 বাজলো। তারপর আবার আমি স্নান সেরে আবার দোকানে গেলাম, দোকান থেকে এসে আবার খাওয়া দাওয়া মিটিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করলাম। আবার দুপুরবেলা যখন আমি একটু রেস্ট পেলাম, তখন আমি এই যে ইউটিউবের এই সমস্ত অন্যের ভিডিও দেখা বা নিজের কিছু বলা, এরকম কাজটা করি। তারপরে আবার বিকেলবেলা যেই মিটে যায়, আবার বিকেলবেলা আবার দোকানটা গিয়ে খুলে আমার হাজব্যান্ড আসবে, তারপরে দোকানে যাবে। তারপরে আমি বাড়িতে এসে আবার জামাকাপড় ছেড়ে হয়তো তখন ভিডিওটাকে আমি পোস্ট করলাম। তারপরে আমি রান্নায় নামলাম, রান্না করার পরে সবাইকে খেতে দেয়া, ব্যাস হয়ে গেল। এবার আমার সময় থাকলে রাত্রিবেলা যদি সময় পাই, তাহলে আমি আবার অন্য কারোর ভিডিও দেখলাম, বা ততক্ষণে হয়তো আমার ভিডিওটা পোস্ট হচ্ছে, নিজেরটাও দেখলাম, এরকম আর কি করে। এইবার কি হয়, আমাদের এই যে ঠাকুরের সিজনের সময় কিন্তু আমার কোনো সময় নেই, তখন কিন্তু ঠাকুরের কাজই করতে হয়। যেমন এখন আমার বাড়িতে 3জন কারিগর আছে, সেই 3জন কারিগরের রান্না কিন্তু আমাকেই করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই, আমি আমারটা বললাম, প্রত্যেকের ক্ষেত্রেই এরকম রুটিন আছে। যেমন যে কাজটাই করুক না কেন, তাকে সেই কাজটা একটা রুটিন মাফিক যদি সে করে, তাহলে কিন্তু সেই ফাঁকা সময়টা সে পাবে না এবং হতাশাতেও ভুগবে না। আর যদি বা ফাঁকা সময় পায়, তখনই মানুষ কি হয়, মানে কি হলো, অপ্রয়োজনীয় অনেক চিন্তাভাবনা চলে আসে। এটা করলে কী হবে, ওটা করলে কী হবে, ওটা কেন হলো, সেটা কেন হলো, ও কেন এই কথা বললো, এই সমস্ত আর কি। তো আমরা যারা চাইবো না যে আমাদের মাথায় বাজে চিন্তা আসুক, এছাড়াও একটা সাংসারিক মানুষ সে জানবে যে ঘরের অনেক রকম খুঁটিনাটি কাজকর্ম থাকে। হ্যাঁ, কিছু সময় যেমন আমি গাছে জল দিই না বলতে কি, সময় নেই, আমার ছোটো ছেলে দেয় বা বড়ো ছেলে দিল, খুব রেয়ার। বড়ো ছেলেরা এখন অফিসে যায় বলে ওরও সময় হয় না। এবার আমি 5 দিনের একদিন যদি বিকেলবেলা একটু সময় পেলাম, আমি ছাদে উঠলাম, তখন আমি সেই গাছগুলোকে খোঁচাই, কোনো পাকা গাছ ডাল পাতা দেখতে পেলে সেগুলোকে সরিয়ে ফেললাম, এই রকম টুকিটাকি। তো এইভাবে করলে কি হয়, আমার সময়টা অনেকটাই কিন্তু কেটে যাচ্ছে, এই হচ্ছে। তাছাড়াও আরও কাজ, টবগুলোকে একটু সরিয়ে দেওয়া, একই জায়গায় থাকলে কী হয়, ছাদটা সেই মাটিটা জমে ওখানটা কীরকম একটা হয়ে যায়, তো জল বসে যায় আর কি। যাই হোক, এরকম কাজের ফিরিস্তি দিলে তো শেষ হবে না, প্রচুর কাজ থাকে মানুষের। একটা মানুষ যে আগে আমাদের এখন হচ্ছে কি, দৌড়ানোর যুগ হয়ে গেছে। আগেকার মানুষদের আমি দেখেছি বলতে, আমি সত্যিই দেখেছি, ছোটোবেলায় যখন আমরা শ্যামনগর থেকে গ্রামের এখানে আসতাম, বেড়াতে আসতাম, তখন মানে আমি অনেক বয়স্ক মানুষদের দেখেছি। আমাদের যে ওখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরের রোয়াকে বসে বয়স্ক মানুষরা গল্প গুজব করতো আর কি। তাদের সেই সময় কোনো কাজ ছিল না। কিন্তু আপনি এখনকার কটা মানুষকে দেখবেন যে রোয়াকে বসে আড্ডা দিচ্ছে বা গল্প করছে, তাদের সময় নেই, খুব রেয়ার। অনেকটা বয়স হয়ে গেলে, প্রায় ওই 65 ছাড়িয়ে যাবে, তারপরে দেখি কিছু ওই বয়সের মানুষরা আসে, কিছু গঙ্গার ঘাটে এসে বয়স্ক মানুষরা বসে। আর ইয়াং জেনারেশন যারা একদম ইয়াং, পড়াশোনা করছে, ওই পড়া ফাঁকি দিয়ে বা পড়ার শেষে এসে গঙ্গার ঘাটে আড্ডা দেয়, এইরকম। তারপরে এবার নেই কি, অনেক মানুষই আছে যাদের হয়তো মন চায় না যে আমরা কাজ করব সেভাবে, যারা হয়তো ভাবে যে না, আমাদের এইভাবেই জীবনটা কেটে যাবে, তাদের হয়তো ভবিষ্যতের অত চিন্তা নেই, সেরকম কিছু মানুষজন থাকবে অবশ্যই। তবে সেগুলো খুব মানে ব্যতিক্রমী মানুষজন। কিন্তু আমার মনে হয় এখন বেশিরভাগ মানুষেরই জীবন দৌড়ানোর জীবন, খুব কম মানুষ আছে যারা মানে নিজের মানে ওই আরাম করে সময় কাটায়। আমরা আরাম কি তা বলে করি না, নিশ্চয়ই করি। যেমন আমরা বছরে একটা সময় আমরা বেড়াতে যাই, তখন 10-12 দিনের জন্য বেড়াতে যাই, সেই সময়টা আমরা আমাদের মতন করে কাটাই, এই হচ্ছে ব্যাপার। এই মানে ওই কাজের বিরতি একটু নিজেদের মানে আনন্দময় করে তোলার চেষ্টা, এই আর কি। তো এটাই বললাম। কীরকম হলো দিদিভাই, তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। সময় বলে না, কথাতেই আছে, সময় বহিয়া যায় কি নদী স্রোতে প্রায়, বোধহয় এরকম কথাটা। তো সময়কে অবহেলা না করাই ভালো, সময়কে সঠিক কাজে যদি আমরা লাগাতে পারি, আমাদেরই উপকার। জন্য আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।